ওনার বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, সাবিল গলাতেই দুটা বাবা মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, ওনার দিদি মারা গেছে, ওনার ছেলে মারা গেছে, ওনার মেয়ে মারা গেছে, ওনার দাদি মারা গেছে, ওনার কাকা মারা গেছে, ওনার নাতি মারা গেছে ওনার বাড়িতে। আল্লাহ বাড়ির গার্জিয়ান নবীর ধর্ম সবাই গেছে, ওনার বাড়িতে একজন মানুষ মারা গেছে ওই রাত্রে। নবী বলেছে যেহেতু ধর্ম সভা, ওনার বাড়িতে একটা মানুষ মারা গেছে, এই যে উনি ধর্ম সভায় আসছে, ওনার বরকতে ওনার বাড়িতে মারা গেছে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কোন যাবে? কোন যাবে? কোন আরো যখন কোন যাবে? আল্লাহ নবী বলেছে মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان عليه الموت والزانية والقتل والغيبة والعمر فوق التاريخ। নবী বলেছে একজন জিনাখোর মানুষ, জিনাখোর বলেন, জিনাখোর একজন জিনাখোর মানুষ, একটা মার্ডারকারী মানুষ মার্ডার করেছে, একজন গীবতকারী মানুষ, একজন লুচ্চা মানুষ, একজন বেঈমান মানুষ, মনের ভিতরে ইচ্ছা গেছে পান মারি চোখে আল্লাহ 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 আল্লাহ, আমি তো আল্লাহ অনেক জিনা করেছি, অনেক মার্ডার করেছি, উনি নিয়ত করেছে পানবাড়ি ধর্ম সবাই যাবে। এইবার উনি পানবাড়ি ধর্ম সবাই মনের যুগ দিয়ে ওয়াজ শুনতেছে, শুনতে শুনতে ওই ধর্ম সভায় ওনার মরণ হয়ে গেছে। মদিনায় নবী বলেছে উনি যদিও জিনা করেছিল, যদিও মার্ডারকারী ছিল, নবীর ধর্ম সভাতে মারা গেছে, নবীর কোরআন ও হাদিসের মাহফিল মারা গেছে। মদিনার নবী বলে গেছে যত বড় জিনাকারী থাক, নবীর সভায় মারা গেলে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? চিল্লায় বল, কোথায় দেওয়া হয়? বলে এই মাহফিলের দাম আছে না? আরো জোরে গোনা ছিল না? ও মুসলমান, কেমনে করে আপনাদেরকে বুঝাবো, বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে না। আমি যেহেতু ছোট মুক্তি, আপনাদেরকে ভালো মতন বুঝাইতে পারবো না। বড় বড় আলেম সুন্দর করে আপনাদেরকে বুঝাইবে। কোন সভাতে এসেছেন, কোন ধর্ম সভাতে এসেছেন, কেমন মুসলমান হলেন, আপনি একটু জানা দরকার, আপনি একটু জানা দরকার। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আপনার মতন ভাগ্যবান মানুষ আর জগতে না। আপনি তো আপনার ভ্যালু জানেন না। আপনি তো দেখেন আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অমুক তমুক হাবি যাবে। আল্লাহর জাতের কসম, আমরা নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের থেকে ভালো মানুষ আল্লাহু আকবার, আমাদের মতন ভালো মানুষ জগতের ভিতরে আছে। কত ভালো আমরা, এর হিসাব কেউ দিতে পারবে না। হ্যাঁ, বুঝাই তো বুঝাই কেমনে, জানাই তো জানাই কেমনে, শোনাই তো শোনাই কেমনে, পাইছেন তো পাইছেন কি? নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হয়েছে, এর থেকে উষ্ণ ছিবার কার হইতে? হায় হায় হায়, কেমনে বুঝাই, কেমনে বুঝাই, কেমনে বুঝাই, কেমন নবী পেয়েছেন। আহারে সাহাবায়ে কেরাম চোখের পানি ছাইরা দিছে, নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ মান বাকিয়া জানিয়া ইল্লা রাফাতাহু আলাইহি তারকা সালাতা আও তারকা যাকাতা আও মুলহিমান ফি দুনিয়া আও কাবীরাতান আও সাগীরান লিমা কানা আলাইহি আল উম্মাতা। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত গুনাহগার হবে, সিয়াকার হবে, কমজোর হবে, পাতলা হবে, নামাজ তরক করে দিবে, রোজা তরক করে দিবে, নামাজ কাদা করবে, রোজা কাদা করবে। নবী গো আপনার উম্মতের জন্য কি আপনার মায়া হয় না? আমার নবী তুই চোখের পানি ছেড়ে দিছে, আমার নবী তুই চোখের পানি ছেড়ে দিছে। নবী সাহাবাকে বলে ও সাহাবা, ও সাহাবা তোমরা তো চিন্তা করো না,
আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াদা করেছেন? আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, সাহাবা ছিল আহাদা উম্মতি উখরা লা ইয়াদখুলুল জান্নাহ আও খায়রান মিনাল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। আরো জোরে কইতে পারি? নবী বলল, সাহাবা ও সাহাবা কেমনে করে বুঝাই? ও সাহাবা, আমি নবী আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি নবী আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা? ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি কোন নবী উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিল না। নবীজি বলল, সাহাবা আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে জোরে থাক জোরে দিব। আল্লাহ ওয়াদা করে নাই? আল্লাহ বলেছে, নবী গো তোমাকে আমি আল্লাহ এত দিব, ও নবী তোমাকে আমি আল্লাহ কিয়ামতে এত দিব যে তুমি রাজি হয়ে যাবে। এত দিব যে তুমি রাজি হয়ে যাবে। কত দিব আল্লাহ? আল্লাহ যদি নবী মুস্তাফার সব উম্মতকে মাফ করে দেয়, আল্লাহ রহমতের কিঞ্চিত পরিমাণ রহমত শেষ হবে। নবী কয়, আল্লাহ তো দিব, আমি তো তখন করতে পারবো না, আমার একটা গুনাহের উম্মত বাকি থাকে পর্যন্ত আমি নবী আল্লাহর কাছে রাজি হব না। নবী পাইছি তো পাইছি কেমন? হ্যাঁ, রাসূল পাইছি তো পাইছি কেমন? আল্লাহু আকবার কাবিরা। বুঝাই কেন না আপনাকে? বুঝাবার ভাষা আমার কাছে না। কিয়ামতের ময়দান কিসের ময়দান? আরো জোরে কর। কিয়ামতের ময়দান। এবার জান্নাতি সিল মারা হলো, জাহান্নামী সিল মারা হলো। ফাইনাল। আচ্ছা, সুপ্রিম কোর্টে রায় দিছে যে বাবরি মসজিদ রাম মন্দির হয়েছে, এর উপরে আরো ফয়সালা আছে? ফয়সালা আছে। আল্লাহর জাহান্নামে যখন জান্নাতীকে জান্নাতি সিল, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হলো, আরো কিছু আছে না? জোরে কর। আল্লাহ ডাক দিছে, মজার কথা, ভালো মতন শুনলে ইমান পাওয়া যাবে। আল্লাহ ডাক দিছে, ফেরেশতা ও ফেরেশতা ও ফেরেশতা ও ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ কি কর? আল্লাহ কি কর? আল্লাহ কি কর? আল্লাহ কি কর? আল্লাহ কর ফেরেশতারা কারা? আল্লাহ জানা না কারা? আল্লাহ মজা নিতে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, কারণ মুসা নবী তো বলছে, মুসা নবী তোমার হাতের ভিতরে কি আছে? হাতের ভিতরে আল্লাহ জানে। কিন্তু মুসা আল্লাহ জিজ্ঞাসা, মুসা তোমার হাতের ভিতরে কি? আল্লাহ জানে কি আছে, তাও জিজ্ঞাসা। আল্লাহ বলে, ফেরেশতারা কারা? ফেরেশতা কয়, আল্লাহ এরা জাহান্নামী, এই যে দেখেন সিল, এই যে দেখেন সিল, এরা কারা? এই যে দেখেন এরা জান্নাতি। এই কথা কওয়ার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়। আল্লাহ কয়, ফেরেশতা এই যে জাহান্নামী সিল মারা আছে, কোন কোন নবীর উম্মত আছে? তোমরা বলেন ওয়াসটা বুঝে আল্লাহ কেন ঠিক আছে? আল্লাহ কয়, ও ফেরেশতা কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ মুসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইসাক নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, জাবিহুল্লাহ নবীর উম্মত, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। টপ করে আল্লাহ কয়, ও ফেরেশতা একটা কাম করো। আল্লাহ কিটা কাম? আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, আইয়ুব নবী, ঈসা নবী, ইয়াকুব নবী, ইসমাইল, ইসহাক, জাকারিয়া, যত নবী আছে সব নবীর উম্মতকে এক সাইড করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইড করো। ফেরেশতা কয়, আল্লাহ কথা হইল, সব নবীর উম্মতকে এক সাইডে করবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইডে করবো। খারাপ পাইবে না?
আল্লাহ যা খুশি তা করো। ফেরেশতা একজন আরেকজনের তো আল্লাহ কি করে, আল্লাহ হুকুম করে করাই লাগবে। এবার সব নবীর উম্মতকে এক সাইড করলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে আরেক সাইড করলো। ফেরেশতা করলো আল্লাহ কি করবো, আল্লাহ বলল মান বাকিয়া ইলা বিল জান্নাহ, তুমি জান্নাতের ভিতরে যাও। আল্লাহ ফেরেশতাকে বলল ফেরেশতা জান্নাতে যাও। ফেরেশতা জান্নাতে গেল, আল্লাহ কি করবো, আল্লাহ বললো ফেরেশতা ওই যে দেখ মিশিং 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 মিশিং, জান্নাতের একটা বড় মিশিং, কিসের? এই যে আপনারা এয়ারপোর্টে যখন যান মাথার থেকে পাও পর্যন্ত আপনাদের চেক করে না, একটা কাঁচা রেখা থাকলেও বাইরে উঠানো নাই। এত বড় একটা কম্পিউটারে জান্নাত করে কম্পিউটারের মেশিন দিয়েছে, ফেরেশতা মেশিন নিচে নিয়ে আল্লাহ এটা কি, আল্লাহ কয় এটা কম্পিউটার মেশিন। ফেরেশতাকে আল্লাহ কিতা করবো, আল্লাহ কয় তুই একটা কাম কর, ওয়ার আসরুর রিজলাইনে ইলা মান কাতাহু লিকানা আলাইহিল্লাহু ওয়া কামে আও কাতরাতিন আও রাসিন লিকানা হুব্বে মুহাম্মাদিন মান সাদাকা ফিল জান্নাহ। হয় না সুবহানাল্লাহ, হাদিস হিসাবে সুবহানাল্লাহ হয় না। একটা হাদিস বাইর করে শোনাইতেছি, আপনারা কারা? আপনারা তো নবী মুস্তাফার উম্মত, কত ভাগ্য হয় যেরকম আল্লাহ ফেরেশতা একটা কাম কর, বলে আল্লাহ কিনা করতাম, বলে একটা কাম কর, আল্লাহ কি করবো, এই যে মেশিন, আল্লাহ মেশিন একটা কাম কর, বলে কি কাম, বলে এই যে নবী মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আছে না, বলে হ আল্লাহ আছে, বলে ওর মাথার দিকে নিয়ে পায়ের পালা পর্যন্ত মেশিন দিয়ে চেক কর, কোনো একটা গোস্তের টুকরার ভিতরে, কোনো একটা রক্তের ফুটার ভিতরে, কোনো একটা পশমের গুড়ের মাঝে একটা রক্তের টুকরার ভিতরে নবী মুস্তাফা নবী মুহাম্মদের যদি ভালোবাসা থাকে, ভালোবাসায় জাহান্নামের মাঠ করে দিলা। আল্লাহ বলে ফেরেশতা এই মাথার থেকে পায়ের তালা পর্যন্ত কোনো একটা মাংসর ঘুরে কন্যা বুঝেন হাদিস, কোনো একটা মাংসর ঘুরে, কোনো একটা রক্তের ফুটার মাঝে, কোনো একটা পশমের গুড়ার মাঝে যদি নবী মুহাম্মদের ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে জাহান্নামে সিলমাত করে রেখে জান্নাতে যাবে। কত সান আর কত সান আর কত সান আর কত সান আর কত সান, ও মুসলমান তাইলে বলেন আমরা নবী মুস্তাফার উম্মত, আমাদের লাভ আছে না? আর চিল্লা লাভ আছে না? এরপরে মুসলমান আমাকে কয় মুখবর মুখী আপনি সাম্প্রদায়িক ভাষণ দেন কেন, হিন্দু বিরোধী ভাষণ দেন কেন, হিন্দুদের বিরুদ্ধে দেন কেন, সরকারের বিরুদ্ধে দেন কেন, আল্লাহর জাতের কসম জীবনে হিন্দু বিরোধী ভাষণ দেয় নাই, সরকার বিরোধী ভাষণ দেয় নাই, কোনদিন কারো বিরুদ্ধে দেয় নাই। মুসলমান এই জায়গাতে হাজার হাজার মুসলমান আছেন, ইমান থেকে বলবেন, কলিজার গুরুর থেকে বলবেন, মানুষ যদি আমার নবী মুস্তাফাকে চামার বলে কয়, আমার নবী মুস্তাফাকে শয়তান বলে কয়, আমার নবীকে যদি লুচ্চা বলে কয়, আমার নবীকে যদি চোখ খারাপ বলে কয়, তাহলে কম মুসলমানের কথা কওয়ার দরকার আছে। আপনাদের খারাপ লাগে না নাই কইতে পারবো না, আমরা আলেম মুফতি সারা আসামে সভা করি, সারা ভারতবর্ষে ইসলামের কাম করি, আমাদের কলিজা পাইতে যায়। আমরা 1.5 কোটি প্রায় মুসলমান আছি, এত বড় বড় আমাদের মুসলমান লিডার আছে, এরা থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হইতেছে, আমার নবীকে লুচ্চা বলে গালি দেয়, আমার নবীকে শয়তান বলে গালি দেয়, আমার নবীকে চোখ খারাপ বলে, আমার নবীকে জিহাদি বলে, আমার নবীকে আতঙ্কবাদী বলে, আমার নবীর চরিত্রের উপরে কথা কয়। ও মুসলমান, গণতান্ত্রিক হিসাবে প্রতিবাদ করার দরকার আছে না? প্রতিবাদ করলে আতঙ্কবাদী হয়, প্রতিবাদ করলে দেশদ্রোহী হয়, প্রতিবাদ করলে হিন্দুবিরোধী হয়। আল্লাহর কসম নবীকে ভালোবাসার নাম দিবি দেশদ্রোহী হয়, এরকম দেশবিরোধী হাজারবার করার জন্য আমি রাজি আছি। ঠিক, নবীকে ভালোবাসার নাম দিবি জিহাদি হয়, এরকম জিহাদি করার জন্য
জীবন দিতে লাগিয়েছে। নবীকে প্রেম করে না, নবীকে প্রেম করার নাম যদি সংবিধান বিরোধী হয়, এরকম সংবিধান বিরোধী করার জন্য আমি হাজার বদনাম করেছি। আমি জানি আমি মুক্তি, তুমি আমাকে শিখান না কোনো নবীর ভালোবাসা। বুঝাই তো বুঝাই কেমনি সাহাবারা কি করে গ্রহণ করবে। একটা অন্ধ সাহাবা ছিল, কি সাহাবা? আরো জোরে কর। অন্ধ সাহাবা, অন্ধ সাহাবা। এই অন্ধ সাহাবার কথা হইল, এই মানুষের কাছে শুনছে যে এই নবী না হইলে দুনিয়া আল্লাহ বানাইতো না, এই নবী না হইলে আল্লাহ জান্নাত বানাইতো না, এই নবী না হইলে আল্লাহ পৃথিবী বানাইতো না। অন্ধ সাহাবার কথা হইল যে নবীর বাড়িতে তো তাহলে সোনার বিল্ডিং থাকতো না নাই, এত বড় নবী, এই নবীর বাড়িতে তো সিকিউরিটি গার্ড থাকতো না নাই। যে নবী না হইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, ওই নবী বড় হবো না। সামান্য ভারতের প্রধানমন্ত্রী, ওর পাশে এনএসএ গার্ড হলো প্রায় ৬,০০০। ৬,০০০ ভারতের একটা প্রধানমন্ত্রী গার্ড যদি ৬,০০০ হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি না হলে পৃথিবী হইতো না, ওনার বাড়ির গার্ড কত হবে? হিসাব আছে, হিসাব আছে। অন্ধ সাহাবার কথা হইলো নবীর বাড়ি জিজ্ঞাসা যাবার পাইতাম, নবীর হাত দিয়ে সব ধরবার পাইতাম, নবীর হাতটাকে জিজ্ঞাসা সোনা খাইতে পারতাম, কিন্তু সাহাবা হলো কি অন্ধ। এবার বাড়ির থেকে বাড়াইছে, লাঠি একটা নিচে নিতে 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 অনেক দূর গেছে। যাবার পরে একটা ভাইকে জিজ্ঞাসা করে যে ভাই যা বলো 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়ি কোনো? এবার বলছে অন্ধ, তুমি ডাইরেক্ট সিধা যাবা, সিধার থেকে বামে যাবা, বামের থেকে ডাইনে যাবা, ডাইনের সামনে যাবা, সামনে যেটা বাড়ি ওইটা আমার নবীর বাড়ি। এবার অন্ধ গেছে, যাবার পরে লাঠি দিয়ে এরকম বাড়ি দিছে, লাঠি দিয়ে এরকম বাড়ি দিছে, বাড়িটা কাপড়ের পর্দার মাঝে লাগছে। কার মাঝে? অন্ধ কইছে আল্লাহ আমারে কেন অন্ধ বানাইলাম, দেখাই দিছে একবারই আইলাম আরেকবার। কারণ নবীর বাড়ি তো কাপড়ের পর্দা হইতে পারে, এই নবীর বাড়িতে তো সিকিউরিটি থাকবে, আর নবীর গেটের ভিতরে বাড়ি দিলে তো টমটম শব্দ হবে না, আর গেট থাকবে। অন্ধ কইছে তো কাপড়ের পর্দা, এটা নবীর বাড়ি না, চলে যাবে। খানিক পরে আরেকটা মানুষ জিজ্ঞাসা করতে, ভাই বলো বলো আল্লাহর নবীর বাড়ি কোনটা? এইবার বলছে সিধা যাও, সিধা যায় বামে যাও, বামে যায় ডাইনে যাও, ডাইনে যায় সিধা যাও, একটু বামে যাবা, সামনে যাইটা পাবি ওইটা আমার নবীর বাড়ি। এইবার গেছে, আবার যায় বাড়ি দিছে, বাড়িটা লাগছে। অন্ধ কান্না দিছে আল্লাহ আল্লাহ তুমি আমার কেন অন্ধ বানাইলা? আল্লাহ গো আমার কি নবীর সাথে দেখা হবে না? বাবা আল্লাহ তুমি আমারে কেন অন্ধ বানাইলা? চলে আসি, আরেকটা মানুষ বলছে ভাই বলো 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 আল্লাহর নবীর বাড়ি কোথায়? রাস্তার দিকে পূর্ব মেরে যাবা, কোন থেকে দক্ষিণ মেরে সামনে যেতে পারি ওই বাড়ি। আবার গেছে, আবার যায় বাড়ি দিছে, বাড়িটা কাপড়ের দরজা লাগছে। অন্ধ আত্মহারা হয়ে গেছে। আল্লাহ আমার নসিবের যাই ভাই নবীকে দেখার জন্য। এবার বাড়ির থেকে একজন বাড়ায় বারে বারে আমার বাড়িতে আসো, পর্দা একটা বাড়ি মারা চলে যাবে। বলতো ভাই আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমি অন্ধ মানুষ অন্ধ মানুষ অন্ধ মানুষ, একজনের বাড়িতে যাবো, বারে বারে আপনার বাড়িতে বাড়ি কয় তুমি কার বাড়িতে যাবো বলো? তোমারে বইলা লাভ কি? বলে বলো কার বাড়িতে যাবো? আমি তুমি সহায় করি। বলে ভাই কি বলবো, মনে বড় আশা, আমার সঙ্গীটা অন্ধ, মনে বড় আশা, আমার মনে ইচ্ছা হয় আল্লাহর নবী বাড়িতে আমি একটু যাবো, নবীর হাতটা ধরে আমি সোমা খাবো। এইবার বলতে অন্ধ নবীকে দেখার তোমার এত ইচ্ছা? বলে হ্যাঁ 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 নবীর জন্য আমি খুব পাগল। এইবার বলেছে অন্ধ রে অন্য কারো বাড়িতে এইটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি। তুমি বেলেগ বাড়িতে যাবেই তো, এইটাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি। মিথ্যা কথা বলো।
কেন মিথ্যা কথা কও? নবীর বাড়িতে গেট হবে, সৈন্যর গেট হবে, হীরার গেট হবে। নবীর বাড়িতে সিকিউরিটি থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে। নবীর বাড়ি যেই নবী না হইলে দুনিয়া হইতো না। ওই নবীর বাড়িতে কি কাপড়ের পর্দা থাকবে? কাপড়ের পর্দা, এই কাপড়ের পর্দা না হইতে পারে না। এবার বলে বর্তমানে তোমার হাত যার হাতের উপরে আছে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্ধর মনে আরো ভালোবাসা জায়গা গেছে, অন্ধ কান্দে আল্লাহ, আল্লাহ কেন অন্ধ বানাইলা? রব্বি আল্লাহ, যে নবী না হইলে জগৎ হইতো না, পৃথিবী হইতো না। আল্লাহ ওই নবীর বাড়িতে সিকিউরিটি নাই, ওই বাড়িতে গেট নাই, লোহা নাই, বিল্ডিং নাই, ওই বাড়িতে আর্মি পুলিশ নাই। আল্লাহ জীবনে বুঝাই এই নবীকে দেখা হবে না। আল্লাহ কেন বানাইলা? সেই নবী না হইলে পৃথিবী হইতো না। আল্লাহ ওই নবীর বাড়িতে পুলিশ নাই, আর্মি নাই, গাছ নাই, বিল্ডিং নাই, দরজা নাই, যেই নবী না হইলে পৃথিবী হইতো না। আল্লাহ ওই নবীর বাড়িতে কাপড়ের দরজা, আল্লাহ কাপড়ের দরজা। আল্লাহ 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 মনে বড় ইচ্ছা ওই নবীরে দেখতাম, কিন্তু এটা সম্ভব না। নবী বলছে, নবী কইছে, নবী কইছে, নবী কইছে, নবী কইছে অন্ধ অন্ধ বলো 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 বলো, তুমি কি আমার দেখবার চাও? অন্ধ চোখের পানি চাইরা দিছে। নবী মনে সান্ত্বনা দিবেন না, রাসূলুল্লাহ আপনার তো দেখতে চাই। নবী গো এইটা তো সম্ভব হয় না। আমার নবী বলেছে অজু কর, অন্ধরে অজু করাইছে। আল্লাহর নবী বলছে আমার দুই পায়ের উপরে পাও রাখ, এইবার পাও রাখছে। আল্লাহর নবী দুইটা আঙ্গুল মুখের মাঝে দিলে নবী আবার অন্ধর দুই চোখের মাঝে লাগাই দিছে, অন্ধর চোখ ভালো হয়ে গেছে। এটা বলবে না, অন্ধর চোখ ভালো হয়ে গেছে। আল্লাহর নবী বলছে অন্ধর চোখ যখন ভালো হয়েছে, ডাইনে দেখে না, বামেও দেখে না, পিছনেও দেখে না, সামনেও দেখে না, আসমানেও দেখে না, খালি নবীরে দেখতেছে, নবীরে 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 নবীরে। নবী কি করো? অন্ধরে চোখ ভালো হয়ে গেছে, ডাইনে দেখ কত সুন্দর দুনিয়া, বামে দেখ কত সুন্দর দুনিয়া, আসমানে দেখ কত সুন্দর আসমান, মাটিতে দেখ কত সুন্দর মাটি। ও অন্ধ যা 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 বাড়িতে যা, অন্ধ বাড়িতে যা, যা বাড়িতে যা। তোর বিবি যদি তোর চোখ দুইটা দেখে তোর বিবি পাগল হয়ে যাবে। বাড়িতে যা, তোর আব্বা যদি দেখে, তোর আম্মা যদি দেখে তোর সব ভালো হয়ে গেছে, তোর আব্বা আম্মা খুশিতে পাগল হয়ে যাবে। অন্ধ যায় না, যায় না, যায় না, যায় না, কোনো দিকে যায় না। অন্ধ বলে ইয়া রাসূলুল্লাহ নবীর দিকে দেখতেছে, বাকি কিচ্ছু দেখে নাই। অন্ধ নবীর দিকে বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি একটা কথা বলেন কি, জীবনে কারো কাছে কোনো বস্তু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ জীবনে কারো কাছে কোনো বস্তু চাই নাই। নবী গো আল্লাহ বসপন থেকে শুনো বলার থেকে আমার সকল বানাই দিছে। আল্লাহ বাবার কাছে চাই নাই, মায়ের কাছে চাই নাই, আল্লাহর কাছেও কোনোদিনও কিচ্ছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা বস্তু যাব নবী দিবেন। আল্লাহর নবী বলে বলো আগে। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ বলবো না, আগে ওয়াদা করেন দিবেন। নবী বলছে বলো। আল্লাহর নবীর হাতটা নিয়ে অন্ধর মাথার উপরে রাখছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন দিবেন কি দিবেন না? আল্লাহর নবী বলেছে হ্যাঁ বলো দিব। অন্ধটা কি বলেছে, নবী গো আগের মতন আমার সব দুইটা অন্ধ বানাইয়া দাও। ও নবী, ও নবী
নবী ও রাসূল ও হাবিব আমার সবটা আগের মতো বন্ধ বানায় দাও। নবী বলতে নবী ধমক দিয়ে এটার কথা। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা করেছেন নবীরা মিথ্যা ওয়াদা করে না। ইয়া রাসূলুল্লাহ সব বন্ধ করে দেন। আল্লাহর নবী বলেছে কেন বন্ধ করতে চাও? সাহাবা কান্না দিছে ইয়া রাসূলুল্লাহ নবী জীবনে কোনো বস্তু দেখি নাই ইয়া রাসূলুল্লাহ সব ভালো হওয়ার পরে একমাত্র আপনাকে দেখেছি। নবী গো এত সুন্দর চেহারা দেখার পর জীবনে আর কোন বস্তু দেখতে চাই না। জীবনে কোন বস্তু দেখে না ইয়া রাসূলুল্লাহ সব যখন ভালো হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনার নূরের চেহারা মোবারক দেখেছি। নবী গো এত সুন্দর চেহারা দেখার পর পৃথিবীর কোন বস্তু দেখতে চাই না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কি করেছেন বল, আল্লাহ কি বলবে? আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহকে বলবো আল্লাহ পৃথিবীর ভিতরে অন্ধ বানাইছে আল্লাহ, আল্লাহ নবী সব ভালো করেছিল আল্লাহ আমি কিচ্ছু দেখি না, একমাত্র তোমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছিলাম। সাহাবার ভালোবাসা। হ্যাঁ আজ সরকারের কথা কয় যে বিজেপি সরকার, কারা সরকার, আরএসএস সরকার, বিজেপি সরকার, কেন্দ্র সরকার শেষ করবো আমাদেরকে, জেলে দিব আমাদেরকে। কিসের জেল, কিসের ভয়, কিসের কথা? হিন্দুস্তান কারো পাবে না, হিন্দুস্তান কোনো কারো পাবে কারো পাবে, কারো পাবে। তোমার যতটুকু অধিকার আমার অতটুকু অধিকার গণতান্ত্রিক ডেমোক্রেসি কিসের বাহাদুর? তোমার যতটুকু অধিকার আমার অতটুকু অধিকার। এই দেশ ভারতের সংবিধান হিসেবে তোমার বাপের হিন্দুত্ব চলবে না। হ্যাঁ আমরা ভাইসা আইছি, আমরা ভাইসা আইছি, আমরা ভাড়া হিসাবে আছি। হ্যাঁ আমার বাপের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, 14 গোষ্ঠীর জন্য, ভারতের জন্য আমরা জীবন দিয়েছি। আমাদের বাপ দাদা জীবন দিয়েছে। আলেমেরা ভারতের জন্য ফাঁসিতে চুমা খায় শহীদ হয়ে ভারতকে স্বাধীন করেছে। তোমার নেতৃত্ব চলবে, আমাদের নেতৃত্ব চলবে না, এটা কেমন কথা ভাই? এটা কি কথা ভাই? কেন? ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে, ভারতের সংবিধান অথরিটি দিয়েছে যে আমরা নবী মুস্তাফার কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা, মাদ্রাসার কথা, মসজিদের কথা আমরা কইতে পারবো। কারো বাপের হিম্মত নয় আমাদের ইজ্জত করতে। ঠিক কিসের ভয়? আজকাল পলিটিক্যাল লিডাররা শুনে সবচেয়ে জাহান্নামে যাবে আগে পলিটিক্যাল লিডার। মনে রাখবে তোমাদের সামনে আমার নবীকে চামার করে দিল। হায় আজকাল যদি সাহাবা হইতো, কারো বাপের হিম্মত ছিল আমার নবীকে চামার করে হিম্মত হতো। আবু বকরের ছেলে কইলে আব্বা, আবু বকরের ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার ছেলে বলছে আব্বা যুদ্ধের ময়দানে তুমি সামনে আইছিলা, আমি তলোয়ার পিছনে নিয়েছি, তোমারে মারে নাই, তুমি আমার বাপ হও। আবু বকর সিদ্দিক বলছে আল্লাহর জাতের কসম আমি তো নবীর পক্ষের মানুষ, তুই আমার ছেলে, তুই তো আমার মানুষ নাই, তুই যদি আমার সামনে পড়তে আমি তোর গর্দান উড়ায় ফেলব। হ্যাঁ তোর গর্দান উড়ায় দিলাম, তুই আমার মানুষ নাই সেটা বেলেগ কথা, কিন্তু যদি আমার সামনে তুই যদি তোর গর্দান হয় দর, হ্যাঁ কি ব্যাপার আমরা বলতে পারি না? হ্যাঁ আমরা বলতে পারি না? আমরাও তো বলতে পারি। আমাদের কওয়া হয় বাংলাদেশি, আপনার বাতকর সম্পত্তি নেই। আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে অসমক্ষণ আপনার বাতকর সম্পত্তি নাকি, আপনি কবেন বাপের না, আসাম আঙ্গলে আব্বার সম্পত্তি। উচ্চ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে কার সম্পত্তি? আমরা আব্বার সম্পত্তি। পৃথিবীতে প্রথম মানুষকে কথা বলি, পৃথিবীতে প্রথম নবীকে, প্রথম নবীকে, প্রথম মানুষকে হাদিসে পাওয়া হয়েছে। হিন্দু ধর্মের ভিতরেও পাওয়া হয়। সামনে বাক্যে ভো দশা নামা মনুষ্য গর্ভ মানম মানায় বিশ্ব মানম গর্ভ নাস্তায় বিশ্ব পরমাত্ম ভক্তি ভা মানুষ। ওরাও বলতেছে যে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষটার নাম হলো মনু, আদম। নাম কি? আচ্ছা বলেন আদম, আদম আঙ্গুরে কি হয়? আদম আঙ্গুরে কি হয়? আব্বা। আর আদম কি হয়? আদম নবী আমাদের আব্বা। পৃথিবীর ভিতরে প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম।
আদম আমাদের আব্বা হয়। আল্লাহ আদম নবীকে প্রথম বানাইয়া ভারতের জমিনে পাঠাইছে। বুঝেছে ভারত তার বাজারে আদম আমাদের কি হয়? কি হয়? আব্বা পৃথিবীতে কোন মানুষ? প্রথম মানুষ। আর ওনাকে পাঠাইছে কোনো আল্লাহ পাঠাইছে কোনো ভারতে। তাহলে ভারত কার সম্পত্তি হইল? এই প্রথম মানুষকে পাঠাইছে কোন? তাহলে প্রথম কার সম্পত্তি? আমরা আব্বার সম্পত্তি। তুই কত কোন বাবার সম্পত্তি? আমরা তো দেখাই যে আমরা আব্বার সম্পত্তি। আমরা আব্বার সম্পত্তি দেখা দিলাম। তুই দেখা কার সম্পত্তি? মুসলমান যেটা পরিবেশ সৃষ্টি করে আরম্ভ করেছে, যেটা উদ্ভট্টালি করা আরম্ভ করেছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, এদের মোকাবিলা আমাদের করা দরকার আছে না? তারা ভয় দেখায় যে মুফতি তোমাদের কি আছে? আসে আমার মুসলমান, ভারতের মুসলমান কি আছে? সরকার আঙ্গুরে, প্রধানমন্ত্রী আঙ্গুরে, রাষ্ট্রপতি আঙ্গুরে, গৃহমন্ত্রী আমাদের, সব কিছু আমাদের। মুফতি তোমাদের কি আছে? আমরা দেখ সরকার থাকতে পারে, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সব থাকতে পারে। ওদের বাপের বাপ, ওদের বাপের বাপ, ওদের বাপের বাপ, ওদের দাদার দাদা, তোদের 14 গোষ্ঠীর বাপ ফিরাউনকে যুদ্ধ করে আমরা হারাই দিচ্ছি। আমি হারাই নাই, পেটায় দিচ্ছি, পেটায়। ইতিহাস সাক্ষী আছে। তোদের বাপ নমরুদকে, তোদের বাপের বাপ, তোদের 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, তোদের যত গোষ্ঠী আছে সব গোষ্ঠীর বাপ হলো নমরুদ। কে আছিল? কে? নমরুদ। তোদের বাপের আমরা হাগামুতা কিছু না করি। যুদ্ধ আমরা বিজয় হয়েছি। কে বিজয় হয়েছে? কে বিজয় হয়েছে? বদরের ময়দানে আমরা বিজয় হয়েছি। কে বিজয় হয়েছে? খয়বরের ময়দানে আমরা বিজয় হয়েছি। কে বিজয় হয়েছে? উহুদের ময়দানে আমরা বিজয় হয়েছি। কে বিজয় হয়েছে? হাতিয়ার আসলে তোমার কাছে বদরের ময়দানে 10,000। এই কাফেরের 10,000 বন্দুক আছে, তলোয়ার আছে, জায়গার আছে, পালা আছে, মেলা আছে, ঘোড়া আছে, কত কিছু আছে। আমাদের সাহাবা খাইয়ে কি হাতে? আরো জোরে কি হাতে? 313 জন সাহাবা খালি হাতে। ওদের বন্দুক আছে, জায়গার আছে 10,000। যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল 313 জন 10,000কে থাবড়ায় ত্যাগাত করে দিল। মদিনার ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, আলী ও আপনি ও ফাতেমার জামাই, নবীর জামাই, হাসান হোসেনের আব্বা, যুদ্ধ কেমনে বিজয় হইলা? হযরতে আলী হাইসা দিছে। কি প্রশ্ন করে না বলেন, বলেন যুদ্ধ কেমনে বিজয় হইলা? বলে দুটো বস্তু দিয়ে বিজয় হয়েছি। বলে কি বস্তু? বলে সিনাতে ছিল নবীর ভালোবাসা, মুখের মাঝে ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত। দুইটা বস্তু দিয়ে যুদ্ধ কি হয়েছে? কি হয়েছে? এরা আইসা আমাকে ধ্বংস করবার সম্ভব? সম্ভব? এরা আমাকে ভয় দেখায়। আচ্ছা আমরা ভয় করালু? আমরা ভয় করালু? আরে খেলা খেলাই বা খেলা, ময়দানে আসো, আমরা খিলাড়ি কম। ঠিক ঠিক। হ্যাঁ, আমরা খিলাড়ি কম, আমরা খিলাড়ি কম না। যদি বিশ্বাস না হয় ইমাম হুসেনকে জিজ্ঞাসা কর। বিশ্বাস না হলে ইমাম হুসেনকে জিজ্ঞাসা কর। ছুরি রাখছে গলাতে, শিমরে কয় হুসাইন, ইয়াজিদে কয় হুসাইন, লাস্ট চান্স। বলে কি? বলে এখনো ভাবো, এখনো সময় আছে, নাই তোমার গলা কেটে ফেলাম। হুসাইন কয় কি ফালতু কথা পারো, তোর কাম তুই কর। হুসাইন কয় টাইম লস করিস না, তোর কাম তুই কর। শিমর ছায়া রয়েছে, কি মানুষ কি কথা কয়। আবার বলছে তুমি এখনো সময় আছে, তোমাকে মক্কা মদিনার বাদশা বানায় দেবো, নবীর বিরুদ্ধে যা। হুসাইন বলছে আমি হুসাইনকে একটা জীবন, আল্লাহর জাতির ইজ্জতের কসম, এরকম হুসাইনের যদি 1000 জীবন হইতো তারপরেও মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমাদের গলা কাটতে পারে, শরীরে ক্ষুধারত থাকা পর্যন্ত আল্লাহর জাতির কসম, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ থাকবে ইনশাআল্লাহ। 10 को 10 है, 10 को 10 है, दरिया को भी ना छोड़ा हमने। 10 को 10 है, दरिया को भी ना छोड़ा हमने, बहरे जुल्मत में दौड़ा दी को छोड़े हमने। कत्ले हुसैन, कत्ले हुसैन।
असल में मर्द अजीज है, इस्लाम जिंदा होता है हर কারবালা की बात, हर কারবালা की बात। ইসলাম মিটাইবা, ইসলামের একটা পশম সেটা করতে পারবে না, একটা পশম সেটা করতে পারবে না। মনে নাই ফিরাউন কি নাম, নাম কি ফিরাউন, একক বাদশা আছে। কি বাদশা? একক বাদশা আছে, একক বাদশা। বুঝাই একটু ওদেরকে, আমাদের যিনি আব্বা আছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেমন তেমন বিপদে ভয় করা যাবে, ভয় করা যাবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, নাম কি? ইব্রাহিম খলিল। আল্লাহ ওনাকে 40টা পরীক্ষা দিতে, কয়টা? 40টা পরীক্ষা দিতে ইব্রাহিম খলিল্লাহ কইছে, আল্লাহ তুমি পরীক্ষা নিয়ে ভালো পাও, আমি ইব্রাহিম তুমি পরীক্ষা নেও, জীবন দেবার ভাই পরীক্ষায় ফেল করবো না। 40 বার পরীক্ষা দিয়েছে, 40টা পরীক্ষায় পাস হয়েছে। পাস করে দেনাওয়ালার মালিক কি? ইব্রাহিম খলিল্লাহর সময় একক বাদশা ছিল নমরুদ। একক বাদশা কে ছিল? নমরুদ ছিল বাদশা, বিরোধী দল। যেরকম আছে না বিজেপি সরকার, বিরোধী আছে না? কংগ্রেস আছে, ইউপিএফ আছে। ফিরাউনের টাইমে বিরোধী কেউ নাই, উনি বাদশা, বিরাট বড় বাদশা। এখন যখন উনি বাদশা, উনি তো প্রধানমন্ত্রী, সমস্ত এমএলএ করে ডাকছে, মিনিস্টার করে ডাকছে, এমপি করে ডাকছে। গাইতে কইছে একটা কথা, কি তোমরা যে আমার এই যে বাদশা করে কও, রাজা করে কও, মহারাজা করে কও, আমার না ভাল লাগে না। লিখে বলে আমার ভাল লাগে না। লিখে ভাল লাগে না বলে আমার না আল্লাহ আবার মন গেছে। কি আবার মন গেছে? আল্লাহ আবার মন গেছে। আরেক এমএলএ খারাই দেখো, বাপরে বাপ, আপনি যদি আল্লাহ না হন হবো কেনা? এরকম চামচা আছে না নেতা করে, খাড়াখাড়ি নেতা মিশা কথা বলতে, তারপরে করে এমন ফের ফল ভেঙে যাবে। কইতে কিন্তু মিশা কথা নমরুদে কইছে আমার আল্লাহ আবার মন গেছে। এমএলএ খারাই, আপনি যদি আল্লাহ না হইব কেনা? হ্যাঁ, আল্লাহর কোন কোয়ালিটি আপনার ভিতরে নেই? সব কোয়ালিটি আপনার ভিতরে আছে, আপনি নাইলে হইব কেনা? বলে তাহলে এলান করো। কি এলান? বলে এই যে আমি যে আল্লাহ হইব, আমার আল্লাহকে লাস্ট করতে করতে বলে কিছু কিছু জানা লাগবে না। বলে খিতা করতাম, বলে সমস্ত বামনা করে ডাক, পণ্ডিত করে ডাক, পণ্ডিত করে ডাকছে, বামনা করে ডাকছে। আল্লাহ ডাকলা, বামুন পণ্ডিত আল্লাহ ডাকছে, বলে হোক ডাকছি। বলে কি? বলে আমি তো আল্লাহ হইলাম। বলে আচ্ছা একটু গণনা করে দেখো, কিতাব পাতি চেক করে দেখো, আমার আল্লাহ গিরি কতদিন থাকবো, একটু গণনা করো। আল্লাহ তো হইলাম, আমরা আল্লাহ থাকবো না। এবার গণনা করা আরম্ভ করলো, ফজর থেকে জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিবের পরে চিল্লায় গেছে পাই গেছি। বলে কি গণনায় পাইছি? বলে কি হয়েছে? বলে এই বর্তমান জগতের ভিতরে, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, এরা বর্তমান আপনার কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু আপনার আল্লাহগিরি শেষ করার জন্য একজন আইব। আরো দূরে আপনার আল্লাহগিরি শেষ করার জন্য একজন ভারতের প্রধানমন্ত্রী মন্দির মানা করবো না, করো তুমি আরো কিছু, কিন্তু তুমি ভাইবো না, তুমি সর্বসর্বা মনে রাখো আল্লাহ একজন আছে। যদি তোমার কোরআন বিশ্বাস না হয়, যদি তোমার হাদিস বিশ্বাস না হয়, তুমি রামায়ণ পড়াও, রামায়ণ ভৌতিক রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, তোমার কিতাবের ভিতরে লেখা আছে हर दिन दशा दवा पर हो ईश्वरे नमायकम, दशा पर हो नमायकम विषय हरि दवायकम। বলো তোমার আপর্ভ বলেছে, তোমার খুদা ঋগ্বেদে বলেছে, যখন মানুষ বাদশাহীন বেশি উস্তাদগিরি করে, তোমার ভগবান তখন লাঠি মারে তালা মারে রাইখে। এখন করে ধামসা পড়া কোন সুন্দর থেকেও বড় একজন আছে, আছে না? পণ্ডিতেরা করেছে আল্লাহ কি তোমার খুদাগিরি শেষ করার জন্য কেউ নাই, কিন্তু তোমার খুদাগিরি শেষ করার জন্য একজন আইব। এবার নমরুদ কি করলাম বুঝতে পারাইছে, বলে কি আজকের থেকে স্বামী আর বিবি থাকা মেলা বন্ধ। কারণ স্বামী আর বিবি থাকা মেলা না করে আর আইব না, কি করে আইব না
স্বামী স্ত্রী মিলামেশার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে একটা করে পুলিশ দিয়ে দিছে। মহিলার লোকের লেডিস পুরুষ, পুরুষের লোকের আচ্ছা বলেন, যা পারে না পৃথিবীর মানুষ তা পারে কে? আল্লাহ তো আছে না? এবার আঙ্গুরগুলি দাদা আছিল, ওনার নাম আসলে আজর। নাম কি? নাম কি? আজর। একটু আঙ্গুর দাদা যিনি একটু বাটপার আছে, আমার আব্বা যিনি আজর একটু বাটপার আছে। এই আজর আঙ্গুরের দাদা এই নমরুদ খুদার 1 নম্বর ভক্ত। কয় নম্বর? 12 কয় নম্বর? 1 নম্বর ভক্ত। আল্লাহ এই ভক্তর ভিতরে কেমনে কেমনে বাকিরা ঢুকায় দিছে, আঙ্গুরের দাদা দাদির সাথে রাত থেকে ফেলাইছে। দাদিও কম পাইছে, বাচ্চা বেড়ে আইসে, কিন্তু দাদিও কয় না, কারণ দাদিও যদি কয় এই আদর কোথায় কই দেবো, খবর নাই আমি দাদা তো কয় দেবো। এবার দাদিও কয় না। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে, 4 মাস গেছে, 5 মাস গেছে, 6 মাস গেছে, 7 মাস গেছে। মানুষের বাচ্চা পয়দা হইলে বমি আছে, খাবার মন ধরে না। আমার আল্লাহ আগে দাদির মুখে এরকম বরকত দিছে, দাদি দিনে 10 বার খাবি ছবি নাই, উল্টি ছুটি নাই, দাদির মুখের মধ্যে দিছে কে? দাদির পিঠপাত। এবার 10 মাস 10 দিন যখন হয়েছে, দাদির পেট গরম হয় নাই। এবার দাদি 10 মাস 10 দিন যখন হয়েছে, জঙ্গলের ভিতরে চলে গেছে, পাহাড়ের ভিতরে। দাদিয়ে যায় দেখে পাহাড়ের মাঝে সোনার একটা মেহের আল্লাহ বানায় রাখছে। দাদিয়ে কই কি করে? প্রত্যেকদিন মেহের বানায়, দাদির হঠাৎ সুন্দর মেহের। দাদি এবার বিছনার ভিতরে বইছে, বহার লাগার লাগ আঙ্গুরে আব্বা কুলের ভিতরে আইয়া গেছে। আব্বা ইব্রাহিম করিমুল্লাহ কুলের মধ্যে আইয়া সুন্দর করে গাকি চাকি খাওয়াইয়া ওই উৎস আছে, বাড়িতে আনতে পারে না। আদরে যাক কোথায় করবে? দাদি ডেলি যায়, ডেলি যায়, ডেলি যায়, ডেলি যায়, ডেলি যায়। এবার বড় হয়েছে, শর্টকাটে করি সময় বলো শর্টকাটে। এবার আমরা আব্বা বড় হয়েছে, বড় হওয়ার পরে এইবারে যে ফুটান এই কয় গো এই যে তোমরা আমার আল্লাহ বানাইলা, আচ্ছা এই আল্লাহ যে বানাইলা এটা ফরমান করো। আমি যে আল্লাহ এটা ফরমান করা লাগতো না। বলে কি ফরমান? বলে আমার একটা পুরো উঁচা আসন বানায়, আসন বানায় তোমরা সব মানুষ আমার আইয়া আমার সাজদা করো। কিতা করো? এবার আসন বানাইছে, আসন বানায় সব আয়া সাজদা করে। আবার 2-1 আয়াত খোদার লোক গল্প করে, আল্লাহ আপনার খবর কে মনে হয়, আপনার শরীরগত কে মনে হয়। তো এই কি কইবা? বর্তমান আল্লাহ যুগের দায়িত্ব বেশি হয়ে গেছে, ঝামেলা আছে আল্লাহ কোথাও। আবার একটা গোয়েন্দা আছে, গোয়েন্দা বুঝেন, গোপন খবর দেনা বলা, গোপন খবর গোয়েন্দা আছে। আল্লাহ আমি তো কিছু কভারে চাই না, করলে তো আমার দোষ হয়। তুমি কি কও? সবাই আপনারা সাজদা করে, ওই আজরের পুরা ইব্রাহিম তো সাজদা করে না। হ্যাঁ সবাই তো, হ্যাঁ এই কথা তোর বাপরে দেখো আজর দেখো, এই তোর গুলা বলে সাজদা করে না। কি কথা বল? আল্লাহ সাজদা করে না। দৌড় বেলা বাড়িতে গেছে, খুব রাগের মশন গেছে। আঙ্গুরে আব্বা মেঘের তোলে নাগে ঢাইতে ফেলাইছে। আবার আঙ্গুর আল্লাহ সাজদা করে না। সৎকারে আব্বা আমি যাবার বলছিলাম সাজদা করার জন্য। কেন? কি হলো? ইন্নি সাথী আমি অসুস্থ, আমি অসুস্থ হয়েছি। অসুস্থর কথা কইলে কেউ আরো ফোর্স করে খানিক করে গোয়েন্দা আবার গেছে, ভাই আল্লাহ আল্লাহ এমন তো আইসে না, এমন তো ইব্রাহিম আইসে না। পুলিশ আর সব পাড়াই হ্যান্ডকাপ লাগাই নাও। আমরা আব্বা কি কম মানুষ আছে? আমরা আব্বা কারো যদি ভয় করে, ঠিক আছে পুলিশকে আর্মি গেছে, আল্লাহ ডাকছে হ্যান্ডকাপ লাগানো, হ্যান্ডকাপ লাগাই খবর দিলে তো আমি যাই, হ্যান্ডকাপ লাগানো করে আমাদের যা আগে গেছে। আঙ্গুরে আব্বা পিছনে গেছে, দেখা গেছে আল্লাহ আপনি ডাকছেন, ও নবুদ খুদা সাহেব ডাকছেন, ও ডাকছি। রাজা কৌশল ইব্রাহিম বলে কি বলে, তুমি বলে আমার আল্লাহ মানো না? বলে কেরা করলে? বলে এরা সবাই করলে। বলে হ শুধু সবাই করছে, কিন্তু হাসাই করছে।
যদি সবাই দিছে তাহলে হাসাই দিছে আর একজন মিশা কথা কইব আমার আল্লাহ মানে নাকি দম দিছে আমার আল্লাহ মানে নাকি আল্লাহ আপনার যে আমি আল্লাহ মানি না এটা সবার সামনে করবো না একলা একলা করবো নমরুদ কোথা ভাবছে এই যে দেশের মানুষ কি না কি করবো তো সরম পাইল সব এমএলএ মিনিস্টার যাবে সব খেলায় গিয়ে আব্বা খুদার হাত ধরছে খুদা ও খুদা ও খুদা ও খুদা একটা কথা বলে কি তোমার যে আমি আল্লাহ মানিনি আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন আল্লাহ গো বলেন আপনি মরবেন কি মরবেন না আপনি মরবেন কি মরবেন না নমরুদে ভাবে ঠিক আছে মানুষ তুমি কই মরবো না কি ভাষা হবে হ্যাঁ বহুত চিন্তা ভাবনা করবো করে হাসা রাখি বলে হ্যাঁ মরণ তো লাগবে একজনে আল্লাহ মানে না একজনে তো আল্লাহ মানে না বলে কে বলে আপনি ধরেন আজকে আমার বাড়িতে আল্লাহ আমার খুব দরকার আজকে আমার বাড়ি আল্লাহ আমার খুব দরকার আমি আইলাম আপনার বাড়িতে আপনার নিতে পারবো না আয়ের দিয়ে আপনি মরে গেছেন আল্লাহ ভাই কিসের ধমক ফিরাও যখন যুক্তি না পারে তখন এরা ধমকি দেনা নাই আমি শয়তানে করে বলছি তোর মূর্তি পূজা কোন কিতাবে আছে আমি বলি তুই তোর বাপ তোর দাদা তোর জেড়ো তোর খালু তোর খালা তোর মাহি তোর পেহি তোর দাদি তোর পরদাদি তোর কত গোষ্ঠী আছে একটা গোষ্ঠীও প্রমাণ করতে পারবে না মূর্তি পূজা করা যায় না আমি বললাম তোর 20,000 কিতাব আছে তোর প্রত্যেক কিতাবে লেখা আছে নাতিস্পতি মাস ভক্তি ভগবান নামা নাতিস্পতি মাস দশা নামা হরদম পাপম নাতিস্পতি মাস ভক্তি নামায় ঈশ্বর ব্রহ্মা নাতিস্পতি মাস পুষ্য নামায় ব্রহ্মা নাতিস্পতি মাস यशंबद नामाय বাবা নাতিস্পতি মাস ভক্তি ভগবান নামা নাতিস্পতি মাস আমি কইলাম মূর্তি বানানো হারাম আল্লাহর মূর্তি বানানো হারাম ভগবানের মূর্তি বানানো হারাম শঙ্করের মূর্তি বানানো হারাম রামের মূর্তি বানানো হারাম তোর কথা তোর রামায়ণ লেখা আছে যখন পাইলাম আমাকে বুঝিয়ে উত্তর না থাকলে যুক্তি না পাইলে তাই মুক্তি মজুর রহমান জিহাদি আতঙ্কবাদী বাংলাদেশি সুপার হইল না বাংলাদেশ জন করছে আল্লাহ আপনি মরে যাবেন আল্লাহ ভাই মরে এইবার খুদা তো সরম পাইল খুদা অ্যাসেম্বলি ডাকছে পার্লামেন্ট ডাকছে একসাথে তাইকে সব এমএলএ মিনিস্টার সাধারণ একটা ইব্রাহিম নামের মানুষের জন্য আমি বারবারই সরম পাই বারবারই ঘাটের রাস্তায় বাজারে আমার সরম দেয় এর বিচার 10 ঘন্টায় করো তুমি করবার না বলো আমি আল্লাহ দিতাম আমি আল্লাহ কে পদত্যাগ করবো সংযুক্ত পাইব এরা কই কি আল্লাহ যদি পদত্যাগ করি তাহলে আন্দোলন করি কিন্তু গভীর বিষয় চিন্তা ভাবনা করা লাগে টিচার মিটিং দেওয়ার পরে খুব জ্যেষ্ঠ নাগরিক যেরকম আমি হিসেবে ভয় থাকে বুড়া মানুষ চুল নাই খারাপ হয়েছে বলে খুদা সাহেব বলে কি বলে আমার একটা বুদ্ধি বলে কি বলে এখন আল্লাহ হয়েছে দুধে আল্লাহ কয়টা হয়েছে একটা হচ্ছে ইব্রাহিমের আল্লাহ আরেকটা হচ্ছে আঙ্গুরের আল্লাহ আপনার গতিকে বাজারে যদি হোটেল ঘুরে থাকে তাইলে তো চা তুমি হোটেলে খাইবে গতিকে আমরা একটা কাম করি বলে কি বলে ইব্রাহিমের আল্লাহরে মেলে আলে কি করি কি করি ইব্রাহিমের আল্লাহর নামে মেলে খুদাই করছে সব চিল্লাছে ঠিক বলে বলতে বুঝি খারাপ হয়তো বই না আল্লাহ নম্র বই যাবো রাস্তায় প্রথম গুলো হিরেন ভাই তুই তো বুদ্ধি দিলি যে ইব্রাহিমের আল্লাহকে মারা লাগে তাহলে ইব্রাহিমের আল্লাহ কোনো আছে কোনো তাই আল্লাহ তুমি যদি এটা প্রশ্ন করতে আমার তাহলে তো আল্লাহ মারা লাগে এটা আমি কইতাম নিতে পারি আমার বুদ্ধি একটা আইসা আমি চলছি ইব্রাহিমের আল্লাহ থাকে তো আমি কিন্তু এটা যদি প্যাঁচ ধরুন তাহলে আমার কোয়াই বলছে আমি তো জানি না কই থাকি একজন খারাপ হয়েছে আর জ্যেষ্ঠ নাগরিক খারাপ আমি জানি কই থাকে বলে আমরা যখন ইব্রাহিম নবীরে যখন গালি পারি যখন পাথর ঢেলাই যখন অসম্মানী করি ইব্রাহিম নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া ওই গাছের গুঁড়ো যাইয়া আসমানে
জানো চাও আমরা মনে কর ইব্রাহিমের আল্লাহ আল্লাহর আসমানে আছে। আল্লাহ তো দেহাইনি তো ভালো কথা কত দূরে দেহাইনি, হ্যাঁ দেহাইনি তো ভালো দেহাইনি তো এত দূরে বুদ্ধি পরামর্শ করা যায়। কি করা যায়? 3 দুনিয়ার বিপ্লব শর্মার কমিটি বানাইছে, আসাম রেকর্ড চুক্তি করা যাবে, রেকর্ড বানায় বুদ্ধি করছে কি করা যায়। বলে একটা কাম করা বলে কি কাম, দেশের যত ইট ভাড়া আছে সব ইট নিয়ে আসো, নিয়ে আসার পরে খুব বড় টাওয়ার বানাবো, বানায় কোন দিকে 3 মারে আল্লাহ মারবে। এবার দেশের সম্পূর্ণ টাওয়ার একসাথে করে খুব উঁচা টাওয়ার বানাইছে। বানানোর পর ওই জায়গায় বুড়া একটা মানুষ উড়াইছে, ভাই তীর একটা দিচ্ছে। এবার নমরুদ বলে এবার আল্লাহ যদি মারি ইব্রাহিম তাকে নিয়ে আসে, তাহলে বিশ্বাস করবো না কি মানুষ ইব্রাহিম নবী তাকে আসবে। নমরুদ বলেছে এবার কি রাগ ঘুরাই দিচ্ছে, ঘুরাই দেওয়ার পর নমরুদ বলেছে এরকম ঘুরে তীর মারছে। আল্লাহ ডাক দিছে জিবরাইল, জিবরাইল কই তুমি আছো? দেখছো না এগুলো কারবার ওখানে মার বানাইছে। জিবরাইল আল্লাহ আমি তো দেখতেছি কিটা করা যায়, কি করা যায়। আল্লাহ কয় জিবরাইল খেলা যদি আরম্ভ করেছে জিবরাইল খেলা খেলায়া দে। খেলা যদি আরম্ভ করছে খেলা খেলায় 15 বছর 10 বছর সরকার খাইছে, ভাবছো ভারত আমার বাপের হয়ে গেছে, হ্যাঁ ভারত তোমার 14 গোষ্ঠীর হয়ে গেছে, রামরাজ্য হয়ে গেছে। না, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মানে পুরুষোত্তম ভগবান জয় শ্রীরাম। কিন্তু মুসলমানের দাড়ি টাইনে ধরে বুড়া বুড়া মানুষের দাড়ি টাইনে ধরে কজন ছিলেন কি ভগবান তো আমরা মুসলমান, তোর ভগবান আমরা নেব ওই না খাওয়া লাগবে তুই তুই না পাশে কামড়াবে হ্যাঁ কামড়ানি ঘরে বসা গাড়িতে বসা অফিসে বসা সারাদিন করে চাইছিলাম না বলে আমার 11:30 মধ্যে আমরা সারাদিন আমরা বলছি কামড়ানি কি ধর্ম ভাই আন্দোলন দাঁড়িয়ে ধরে বলে পৌঁছেছিল মানে কথা হইল হ্যাঁ আমরা বলছিলাম আচ্ছা ঠিক আছে আমরা যে করবো করা যায় পড়ছে যারা গরু খায় ওগুলো মুখ অপবিত্র, যারা গরু খায় ওগুলো মুখ কি অপবিত্র। আচ্ছা আমরা যখন বলছিলাম কমো এই যে পেট খাই তো বুঝ খাই গরু এই যখন করছিলাম তো আমি মুখ দিয়ে যখন বলছিলাম আসলে গরু বাস না বাড়ায় তখন কি ও ভগবান অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ কি কথা আল্লাহ জিব্রাইল কিতা করবা, জিব্রাইলকে আল্লাহ একটা কাম করি বলে কি কাম, আল্লাহ হুকুম দেন এই পেতলা তীর আলারে উপরের থেকে ফালাই দিয়ে খাল্লা ভেঙে দেয়। আল্লাহ না জিব্রাইল খেলার দেখায়। এবার জিব্রাইলকে আল্লাহ একটা কাম করে বলে কি তীর ধরে নমরুদের খাল্লা ভেঙে দেয়। আল্লাহ না খেলা দেখা দাও। আল্লাহ একটা কাম করো, একটা কাম করো বলে কি কাম বলে 4-5 কেজি গরুর রক্ত নিয়ে আসো, তাজা রক্ত গরুর 4-5 কেজি তাজা রক্ত আইনা তীরের মাঝে লাগাই দে। ভাই 4-5 কেজি তাজা রক্ত আইনে তীরের ভিতরে লাগাই দে, তীরটা ধরে নমরুদের সামনে রাইখা দে। এবার জিব্রাইল গরুর তাজা রক্ত লইয়া তীরে ধরছে, তীরের মাঝে লাগাইয়া নমরুদের সামনে আস্তে করে ফালাই দিছে। নমরুদ দেখে তীরের থেকে তো রক্ত ফোড়ায় ফোড়ায় করতেছে, নমরুদ দেখে তো আল্লাহ তো আসিল রে, হ্যাঁ আল্লাহ তো আসিল, আমি তো ভাবলাম আল্লাহ আসিল না, আল্লাহ তো আসিল যখন তাজা রক্ত করতেছে এই মাত্র নাই এই মাত্র আল্লাহ এবার তীর ধরে আনবে ইব্রাহিমের গীতা হইল বলছিলাম যে আমার পুরা হবে আল্লাহ বাড়ি করবে। ইব্রাহিম খলিলুল্লাহ মাথা তোর মুখ করে বাড়ি দিল, বাড়িতে যায় 2 রেখা উজু করছে, উজু করে নামাজ পড়ে আল্লাহ রে আল্লাহ আমি জানি এই কামটা তুমি করছো, কি করলাম মনে পারি না আর ওই কিনের ভিতরে তুমি রক্ত লাগাই দিছ। হ্যাঁ আমি তো জানি যে ভ্যালুকে পাইছ, সে তো করছে আল্লাহ ফেরে ধরে
এটা কি বললাম? আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় ইব্রাহিম চিন্তা করো না। আপনার বুদ্ধি ছিলেন, বুদ্ধি যখন উপরে উঠে একবার ডান মুখ যায়, একবার বাম মুখ যায়, একবার ডান মুখ যায়, একবার বাম মুখ যায়, বুদ্ধি কি জানেন? আর নামবো না, আর নামবো না, আর নামবো না। কিন্তু বুদ্ধির সুতা মালিকের কাছে থাকে না নাই? মালিকের সন্ধ্যাবেলা করে তোর আসমানে রাখবো না, আসমানে রাখবো না, উপরে রাখবো না, তাই নেমে আসে আল্লাহ আর নমরুদের সুতা হয়েছে আমার হাতে। আমরা আব্বার শক্তি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এবার আমরা আব্বা মানুষ হিন্দিরা উন্নতি করে আল্লাহ কিসের নম্বর আল্লাহ ওই গোয়েন্দা ওই গোপন খবর করে কে গো ইব্রাহিমের খবর কি? বলে ইব্রাহিমের খবর কি? যেদিন থেকে তুমি ওর আল্লাহরে মানতে, হে আল্লাহ মানতে কিছু আগে তো মানুষের কয় নাই কিছু এখন 4 লাখ 5 সাথে ধরে সমুদ্রে বাদ